আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ কক্সবাজার ভিজিট পার্ট 2। সো বেসিক্যালি এখানে ডে 2তে আমরা যাচ্ছিলাম ফুয়াং রিসর্টে। চেক ইন করার জন্য আমাদের হাতে একটু টাইম ছিল, সেজন্য আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম কলাতলির একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম আমার ঠিক মনে নেই, বাট এটা সুগন্ধা আর কলাতলির মাঝ দিয়ে যে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে সেই লাইনটাতেই ছিল। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা ছিল। আর এটা ছিল আমাদের রিসর্টের আমাদের রুম। এই রুমটা খুবই সুন্দর ছিল, খুবই ওয়েল অর্গানাইজড, হাইজিনের দিক দিয়ে একদম টপ নচ, ভেরি গুড কোয়ালিটি। আমার এই রিসর্টটা খুবই পছন্দ হয়েছে। আর এই যে ব্যালকনি, আমরা গার্ডেন ভিউটা নিয়েছিলাম। এখানে দুটো আছে, একটা হচ্ছে আপনার সি ভিউ আর একটা গার্ডেন ভিউ। দুইটাই হচ্ছে আপনার সাইড সি ভিউ আর সাইড গার্ডেন ভিউ, বাট আমরা গার্ডেন ভিউটা নিয়েছি কারণ হচ্ছে গিয়ে সি ভিউটা একদম রাস্তার সঙ্গে, সেই জন্য আমরা ওটা অ্যাভয়েড করেছি। আর এই ছিল ওদের অ্যামিনিটিস ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল, অ্যাজ ইউ ক্যান সি। সো আমি তো খুব হ্যাপি ছিলাম এই রুমটা পেয়ে, কারণ আমার মনে হচ্ছিল যে এখানে আমরা ফার্স্টের দিন থাকতে পারলে আরও ভালো হতো, কারণ খুবই কমফোর্টেবল ছিল প্লেসটা। আর আমাদের চারজনেরই খুব বেশি পছন্দ হয়েছে এই রিসর্টটা। যারা ওইখানকার লোকাল তারা ফুয়াং বললে হয়তো অনেকেই চিনে না, বাট কয়লা রেস্টুরেন্ট বললে নিয়ে যায়, কারণ কয়লা আর ফুয়াং একই সঙ্গে। আই থিঙ্ক এটা একটা জয়েন্ট ভেঞ্চার হবে। আমাদের রুমটার প্রাইস ছিল 3000 টাকা পার নাইট উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর উইচ ইজ আ গ্রেট ডিল। এই ছিল আমাদের রিসর্টটা, আর এটা বিচের একদমই কাছে। আমরা ফ্রেশ হয়ে আমরা বিচে চলে গিয়েছিলাম বিকালটা উপভোগ করার জন্য, আর আমাদের খুবই ভালো লাগছিল। লাইক লাবণী পয়েন্ট এত নিরিবিলি আর এত মানে পিসফুল একটা প্লেস, এখানে খুবই কম ভিড় থাকে তুলনামূলকভাবে কলাতলি আর সুগন্ধার থেকে। সো আমরা এখানে খুবই শান্তিতে আর কি টাইম স্পেন্ড করতে পেরেছি। রাতে আমরা চলে গিয়েছিলাম হারি রেস্টুরেন্টে ফিশ বারবিকিউ খেতে, আর এখানে ফিশ ডিসপ্লে করা ছিল। সো আমরা এখানে একটা ফিশ আর একটা চিকেন বারবিকিউর জন্য অর্ডার করি, যেটা কিনা লাইভ বারবিকিউ করে দেখানো হয় আমাদের সামনেই। আর এখানে ফিশগুলো একটু দামাদামি করে নিতে হয়, কারণ ওরা ট্যুরিস্টদের কাছ থেকে একটু বেশি দাম চায়। বাট দ্য ফুড ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডিনার ছিল কক্সবাজারে এই প্লেসটাতে, আর আমরা খুবই এনজয় করেছি। সেই দিনটা শেষ হয় আমার বার্থডে সেলিব্রেশনের মধ্য দিয়ে বিচের পাড়ে কেক কাটতে। খুবই ভালো লাগছিল, আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স ছিল। এরপর পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাই, যেটা কিনা ভিডিও করা হয়নি। আর লাঞ্চ করা হয় কয়লা রেস্টুরেন্ট থেকেই। কয়লা রেস্টুরেন্টের খাবার অসম্ভব মজা ছিল, এখানকার ভর্তাগুলো অনেক ইয়ামি ছিল। টেস্ট অনুযায়ী প্রাইস অন্যান্য রেস্টুরেন্টের থেকে রিজনেবল ছিল। আর এই ছিল রাজা মামার বিখ্যাত চায়ের দোকান, যেটা কিনা আমাদের রিসোর্টের ঠিক পাশেই ছিল লাবণী পয়েন্টে। আর এখানে আমরা লাচ্ছি আর চা, রং চা আর দুধ চা অর্ডার করি। এখানে অনেক ভালো একটা টাইম যায় আমাদের। এরপর আমরা আমাদের রাতে, যেহেতু ঢাকায় আমরা রওনা দিব রাতের বাসে, সো আমরা ওটার জন্য প্রিপারেশন নেই। এই ছিল আমাদের কক্সবাজারের এক্সপিরিয়েন্স। হোপ ইউ লাইকড ইট। প্লিজ সাপোর্ট আস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।